পাক শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل কোরআন শরীফের পারা নম্বর 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নম্বর 28 শেষের দিকে এটা আয়াতটা আছে আল্লাহ পাক শুনিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম আল্লাহ পাক শুনিয়েছেন নবীর সঙ্গী সাথী হলো তারা অন্যের সঙ্গে আপোষ করবে না যারা কাফেরদের বিষয়ে শক্তিমান হবে আর নিজেদের বিষয়ে তারা কোমল হবে নিজেদের মধ্যে তারা কোমল হবে নরম হবে রুকু করনে वाला হবে সিজদা করনে वाला হবে আল্লাহর ফজল তালাশ করনে वाला হবে নবীর সঙ্গী সাথী যারা হবে এ যুবকেরা নওজোয়ান তরুণেরা আমরা নবীর আশিক বলে দাবি করি নবীর প্রেমিক বলে দাবি করি কিন্তু ব্যবসা আমার কাছে আগে বিবির মুহাব্বত আমার কাছে আগে না 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 আব্বার মুহাব্বত আমার কাছে আগে না সন্তানের মুহাব্বত আমার কাছে আগে না ব্যবসার মুহাব্বত আমার কাছে আগে না সব থেকে বেশি ভালো জানের থেকে বেশি ভালো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাসতে হবে তা না হলে হিদায়াত পাওয়া যাবে না বলে যুক্তি তর্ক ভালো বুঝিয়ে দিলেন বলেন কোরআনে কোথায় বলেছেন সবথেকে বেশি ভালো আল্লাহকে বাসতে হবে কোথায় আছে আপনার কাছে দলিল দেখান আল্লাহ পাক শুনেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قرآن شريف পারা নম্বর 10 সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 24 24 নম্বর আয়াত আছে দেখে নেন আল্লাহ পাক শুনেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম নবী তুমি বলে দাও তোমার বাপ তোমার সন্তান তোমার বিবি তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার কুন্দা তোমার ওই ঘর যে ঘরে তুমি থাকতে ভালোবাসো ওই ব্যবসা যে ব্যবসা মন্দ করার তুমি আশা রাখো এই সব কিছু থেকে যদি বেশি ভালো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ আমার রাসূল যদি তোমার কাছে বেশি প্রিয় না হয় আমার রাস্তায় কষ্ট মুজাহাদা করা যদি তোমার কাছে প্রিয় না হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার আযাবের অপেক্ষা করো কেউ তোমাকে বাঁচাতে পারবে না আর এমন ফাসিককে আল্লাহ পাক কখনোই হিদায়াত দেবে না নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর কাছে জানতে চাই রব্বানা আমরা তোমার গোলাম
করলাম, আর রাতের বেলায় 12ই মুহররমে তোমার কথা শুনতে ঘর বাড়ি ছেড়ে এই জায়গাতে এলাম। হিদায়াত পেতে গেলে কি করতে হবে বলো? আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষ আল্লাহ পাক শুনিয়েছেন, যে যারা দিনের জন্য কষ্ট মুজাহাদা করবে, কোনো গোত্র দেখবো না, কোনো খানদান দেখবো না, সম্পদ দেখবো না, কালার দেখবো না, নাকেরা ব্যবহার করা হয়েছে। যে যারা দিনের জন্য স্যাক্রিফাইস করবে, ত্যাগ তিতিক্ষা দেখবে, সাবিল এক বছর সুবুল বহু বছর। আল্লাহ পাক শুনেছেন, হিদায়াত পাওয়ার জন্য যত রকম রাস্তা আমি আল্লাহ সমস্ত রাস্তা তার জন্য খুলে দেব। হিদায়াত আল্লাহ পাক তার জন্য হিদায়াতের সমস্ত রাস্তা আল্লাহ পাক তার জন্য খুলে দেবে। কিন্তু শর্ত হলো কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? দিনের জন্য কষ্ট মুজাহাদা, স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষা। আমার আপনার কি আছে? জোরে বলেন। যে হাসান আল হাসান ওয়াল হুসাইন, যে হাসান হোসেন কি বলেন জি জওয়ানদের নওজওয়ানদের জান্নাতের সরদার হবে, সে হুসাইন কি আল্লাহ পাক কে জন্য শহীদ হতে হয়েছে, দিনের জন্য শহীদ হতে হয়েছে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করতেন, তার এক ভাইকে বিষ পান করিয়ে ওই কুপাল্য কি বলেন জি ইয়াজিদের ছেলের নাম ছিল কি বলেন জি ইয়াজিদ। ও ছেলেকে পাঠিয়ে পরিকল্পিতভাবে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হয়েছে, আর এক ভাইকে কি বলেন জি শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আটক করলো সঙ্গী সাথীদেরকে নিয়ে, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এক কাজ করে ইয়াজিদের বায়াত গ্রহণ করো। বলে, কখনোই নয়, অন্যায়ের কাছে মাথা নত করব না। এই মাথা শুধুমাত্র মুসলমান মাথা এক জায়গায় নত করবে বিশ্ব কায়নাতে, সেটা হলো আল্লাহর দরবার, আল্লাহর ঘর মসজিদ। ঠিক না বেটি? মাথা অত সহজে কারো কাছে নত হবে না, যেখানে সেখানে মাথা নত করলে হবে না, ঈমান চলে যেতে হবে, বেঈমান হয়ে মরতে হবে। মাথা শুধুমাত্র আল্লাহর কাছে নত করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা যখন গ্রহণ করলো না, তখন বলছে যে তোমাকে তাহলে যেতে দেওয়া হবে না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে বাধা দিও না। আমি তিনটে শর্ত রেখেছিল, যে আমাকে হয় মদিনায় ফিরে যেতে দাও, আর তা না হলে ইয়াজিদের সঙ্গে আমাকে কথা বলতে দাও, আর তা না হলে এই দুটো জায়গা ছেড়ে আমাকে যে কোনো একটা সাইডে যেতে দাও। কারবালায় যেতে দিচ্ছিল তো, যে কোনো একটা সাইডে। প্রস্তাব গ্রহণ করলো না। ওই যে সীমার ছিল, সীমার পাশ থেকে কি বলেন যে ইশারা করলো, ফিরিয়ে দেন, প্রত্যাখ্যান করে। এই শর্ত নেওয়া যাবে না। আল্লাহওয়ালা বন্ধু, যাই হোক, ঘটনা আমার উদ্দেশ্য না, যেটা আমার উদ্দেশ্য, যেটা বলতে চাই, এই মুহররম মাসে যে শিক্ষা এটাই যে রোজা রাখতে হবে এবং আমার এবং আপনার বিদআত কাজ থেকে দূরে থাকতে হবে, তওবা করতে হবে। যত বেশি তওবা করব, কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহ তত বেশি পিয়ারা আমরা হব, আল্লাহর সঙ্গনিকট তত হাসিল করব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বার তওবা করতেন। কতবার? আমি আপনি কবার তওবা করেছি বলেন? কবার তওবা করেছি বলেন? আছে? আল্লাহ ওয়ালা বন্ধু, এই মুহররম মাস শুধু খিচুড়ি খাওয়ার নাম নয়, আর তাজিয়ার নাম নয়, আর মাতম দেখার নাম নয়। মুসলমানদের ঈমান কিভাবে শেষ করানো হচ্ছে? মুসলমানদের আজকে কি বললেন জি নামাজের প্রতি অবহেলা, অন্যায় কাজ, হারাম কত গ্রামে ঢুকে গেছে। কাল কি বলছিলাম, নামাজ পড়ছে এদিকে আল্লাহর কি বললেন যে আল্লাহর কাছে মাথা নত করছে, এদিকে যেখানে নামাজ পড়ছে এদিকে সরকার কি বলেন যে হুপ মারা লাইন, কি বললেন যে হুপের লাইনে নামাজ পড়ছে। কথা বুঝতে পারছি না? চাচা আমার বড় মুসল্লি, আল্লাহু আকবার, এদিকে হুপ মারা লাইন। শিক্ষা নাও, হারাম কখনই অন্যের সঙ্গে আপোষ করবে না, হারাম কখনই তোমার ভিতরে থাকতে পারে না, হারামকে বর্জন করো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তারা শুনে রেখে দেন, আমার নবীকে মিটাতে চেয়েছিল, কিন্তু কসম খোদা আল্লাহ পাক আমার নবীর শানকে এত বাড়িয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম যেখানে আছে সেখানে আমার নবীর নাম থাকবে। জোরে বলেন। ইয়াজিদ সাময়িকের জন্য বিজয় লাভ করেছিল, কিন্তু শুনে রেখে দেন হুসাইন সাময়িকের জন্য পরাজয় হয়েছিল, কিন্তু রব্বে জুল জালাল হুসাইনকে বিজয় দিয়েছে। মুসলমান কখনোই পরাজয় হয় না, মুসলমানকে আল্লাহ পাক বিজয় দান করেন। একবার জোরে বলেন। যদি বলেন কেমন, আপনাকে কোরআন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ যুক্তি তর্ক আগে শুনে নেকে দেন। গান্ধীজি, আপনি আমরা যে পয়সা দেখি, পয়সা কার ছবি আছে জি?
কার আছে বলে? গান্ধী আজকে বেঁচে আছে? নাই। তার ছবিটা পয়সায় কেন আছে বলেন তো দেখি? আল্লোকের কেন নাই? জওহরলাল নেহরু কেন নাই? তার ছবিটা কেন আছে বলেন? বিবেককে প্রশ্ন করেছে কেন? গান্ধী হচ্ছে দেশের জন্য লড়েছে, দেশের জন্য জান দিয়েছে না বলে? যে দেশের জন্য লড়েছে তার আজকে দুনিয়াতে এত সম্মান দিয়েছে যে তার ছবিটা টাকাই দিয়েছে। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে যান, আর যে দুনিয়ার জন্য শহীদ হয়েছে তার যদি এত সম্মান থাকে, আর যে দিনের জন্য শহীদ হবে রব্বে জলিল তাকে এত সম্মান দিয়েছে যে কিয়ামত পর্যন্ত হুসাইনের নাম বেঁচে থাকবে আর মানুষ হুসাইনকে স্মরণ করবে। হুসাইনের নাম নেওয়ার সাথে সাথে সকলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলে। কিন্তু ইয়াজিদের নাম গ্রামে একটা পাওয়া যাবে? সারা গ্রাম খুঁজে দেখেন তো একজনের নাম কেউ রেখেছে? আর হুসাইন আপনি গলিতে 2-3টে পাবেন। হুসাইন মরে আজও জীবিত আছে। দিনের জন্য যারা শহীদ হয় তারা কি বলেন যে মরে না, তারা জীবিত রয়। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন সূরা বাকারার 154 নম্বর আয়াতে, দেখেন না, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। দিনের জন্য যারা শহীদ হয়, মৃত্যুবরণ করে, দিনের জন্য যারা প্রাণ দেয় তাদেরকে মৃত বলো না, এটা হলো আমার রবের ঘোষণা। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, মুসলমানের উপরে হালাত আসবে, মুসলমানের উপরে মুসিবত আসবে, ওটা হলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক কখনো ফলের ক্ষেতের পরীক্ষা নেবে, কখনো ফসলের পরীক্ষা নেবে, আবার কখনো কোলে সন্তান দেবে, সন্তানের পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আমাকে এবং আপনাকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সবর করতে হবে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইনকে শহীদ করা হয়েছে কিসের জন্য? দ্বীনের জন্য। তার ভাইকে শহীদ করা হয়েছে দ্বীনের জন্য। আল্লাহর নবী সাহাবাদেরকে শহীদ করা হয়েছে দ্বীনের জন্য। দ্বীনের জন্য শহীদ হবে যারা, কিয়ামত পর্যন্ত মানুষের বুকে বেঁচে থাকবে তারা, কবরে জিন্দা আছে শুনে রেখে দেন আপনারা। যারা শুনে রেখে দেন দুনিয়ার জন্য শহীদ হবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না, মরার পরে কোনো বদলা পাবে না। আল্লাহ পাক মরার পরে যেদিন কাদিন কি বলেন যে বিচার শুরু হবে, শহীদদেরকে ডাকা হবে, শহীদরা ওই পোশাকে কি বললেন যে ওরা জান্নাতে ছুটতে থাকবে। রব্বে জুল জালাল বলে, কি কোথায় যাচ্ছে? আল্লাহ জান্নাতের দিকে যাচ্ছি। আল্লাহ বলে, জান্নাতের দিকে কেন যাচ্ছ? তোমরা কি জন্য তোমরা রক্তপাত হয়েছো? সেদিন কাদিন বলে, রব্বানা সব তো তুমি জানো, তারপরে বলার অবকাশ থাকে না। আমি যে হাত আমার যে শহীদ হয়েছে, আমি যে শহীদ হয়েছিলাম, আমি যে রক্তপাত হয়েছিলাম, শুধুমাত্র তোমার দ্বীনকে টিকে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আজকে আমি আপনি দুনিয়ার জন্য অনেক কিছু করেছি। একবার বিবেক দিয়ে আলোচনা করেন, একবার বিবেককে জিজ্ঞাসা করেন, দ্বীনের জন্য কি এমন কাজ করেছি? দ্বীনের জন্য আমি আপনি কি করেছি? আজকে রাতে যদি আমার আপনার মওত হয়ে যায়, কবরে আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব? এমন কি আমার আপনার পুঁজি আছে বা কোনো পুঁজি নাই? আর রাত্রে যদি বিছানাতে যাই, ইশার নামাজে আমার আপনার নাম নাই। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদে কারবালার প্রান্তে উনাকে শহীদ করার পূর্বে আসরের নামাজ জামাতের সঙ্গে আসরের নামাজ তিনি আউয়াল ওয়াক্তে পড়েছিল, নামাজ কাজা করলো না। আজকে মুসলমানের ছানা বাহানা তালাশ করে নামাজে শরীক হয় না। যে হুসাইনের সঙ্গে সাথে শহীদ হয়ে গেছে, হুসাইনের আত্মত্ব টিকে আছে, যে হুসাইনকে যুদ্ধের ময়দানে একা আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ওই রকম একটা সিচুয়েশনের সময়, ওই রকম একটা সময়ে তিনি নামাজ কাজা করলো না। আজকে সেই নবীর আশিক বলে দাবি করি, সেই নবীর নাতির ভালোবাসা বলে দাবি করি, কেন নামাজ আমি আপনি পড়তে শিখলাম না? সত্যিকারে হুসাইন ভক্ত হলো তারা, আমার নবীর আশিক হলো তারা, নামাজ জামাতের সঙ্গে পড়বে তারা। মুহররমের জলসা যদি আপনারা দেন না কেন, আমি কালিমুল্লাহ মানা করব না। আর আজকের দিনে ফজরের নামাজ যদি না হয়, সারা রাত জলসা শুনে কানা করি কিছু পাওয়া যাবে না। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে নামাজ পড়াতে যাওয়ার সময়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে কোরআন তেলাওয়াতের সময়। আমার আপনার সময়টা হলো মোবাইল দেখার সময়। ওই যুবকের মন ভালো লাগে না যে যুবকের মোবাইলে নেট থাকে না। এই যুবক নওজোয়ান তরুণেরা শুনে রেখে দাও, ইসলামে সবথেকে বেশি কুরবানি তোমাদের। যুবকরা ইসলামে কুরবান দিয়েছে, জান দিয়েছে দিনের জন্য, দুনিয়ার জন্য। সময় অপচয় করো না। যে সময়টা মোবাইল অপচয় করছো, ওই সময়টা তুমি কোরআন পড়ায় ব্যস্ততায় লেগে থাকো। তুমি কোরআন পড়বে যত, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হবে, তোমার আমল নামায় আল্লাহ পাক অগণিত নেকি দান করবে। সময় কোথায় লাগছে? মোবাইল নেটে লাগছে। আল্লাহওয়ালা বন্ধু সময় কোরআনে দেন, নামাজে দেন। কি বলেন জি? সব পার্টি করেন, সব পার্টি ছাড়েন, একটা পার্টি ধরেন, নামাজের পার্টি। কোন পার্টি বলেন? বলেন কোন পার্টি? নামাজের পার্টি ধরেন। এমন একটা পার্টি আপনাকে জান্নাতে নেই ছাড়বে। জোরে বলেন, এমন কোন পার্টি আছে বলেন তো দেখি যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? ওই পার্টির নাম বলেন তো। আমার এটা জানা আছে, আপনাদের আছে জানা? কোন পার্টির সাথে সম্পর্ক বাপ? খবরদার, চার দোকানে পার্টির ভালো করে ধরে রাখবে, ও ছাড়বেন না। আজকে আসতে বলছিলাম, এখন ওই চার দোকান সব থেকে ডেভেলপ উন্নতি, যে চার দোকানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে নারী, দ্বিতীয় হচ্ছে এলসিডি টিভি। একটা হচ্ছে এইটা মুসলমান চুজ করে নিয়েছে, যেখানে আল্লাহ লানত। কি বললেন? চার অত পর্যন্ত চৌমাতে যেতে হবে, সকিনা নাই চা করে চা খাবো, ওখানে গেলে কিছু কথা শোনা যাবে, মশলা মশলা জানা যাবে। কি বললেন? আল্লাহওয়ালা বন্ধু ওই সমস্ত জায়গাগুলো বর্জন করেন। সময় যদি দিতে হয় মসজিদের সময় দেন, বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর যদি স্মরণ করেন, আল্লাহর হুকুম নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহ পাক এমন একটা সময় আপনাকে স্মরণ করবে যেদিন কালে কেউ আপনাকে স্মরণ করবে না। সেই সময়টা কখন? আল্লাহ পাক শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। جنة أنتم وأزواجكم تهبرون। আল্লাহ পাক শুনেছেন 25 পারা সূরা যুখরুফের 69 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। যেদিন কাদিন বিবি বাচ্চা কেউ হবে না, বন্ধু কাজে দেবে না, আত্মীয় সম্পর্ক কাজে দেবে না, পিতা মাতা কাজে দেবে না। রব শোনাচ্ছে, আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। বান্দার নমুনা আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ আমার উপরে পাক্কা
বিশ্বাস থাকবে, কমি বেশি হবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, ও মুসলমান হয়ে আসা যাবে না। তাদের জন্য ঘোষণা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সেদিন কাদিন বলবো ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, ওকে ওর স্ত্রীদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দাও। কি বললেন যে আনতুম আজওয়াজুকুম, সে যাবে, তার রক্ত সম্পর্কে মানুষ যাবে, স্ত্রী জান্নাতে যাবে। আল্লাহ ওয়ালা বন্ধু, আমাকে আপনাকে কি করতে হবে? দুটো কাজ, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আর মুসলমান হয়ে যেতে হবে। তো মুসলমান হারামের সম্পর্ক থাকবে, জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কটা জিনিসের গ্যারান্টি দেবে আমি নবী, জান্নাতে গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ নবী যে জান্নাতে গ্যারান্টি নেই, আর কোনো অসুবিধা আছে? আজকে প্রধান বলে দিল, এমএলএ বলে দিল, ফাটাকেষ্ট বলে দিল, থানা ওসি বলে দিল, কি বুঝলে যে আরে তুই চিন্তা করিস না, আমি তার পাশে আছি তো। তখন বুক কি বলেন যে ফুলিয়ে বেড়ায়, কিছু বললে কিন্তু ফোন করে দেবো ওসির কাছে, বড় বাবুর কাছে ফোন করবো, এমএলএর কাছে ফোন করবো, প্রধানের কাছে বলছি, জিনিস আমার পাওয়া। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি পাওয়ার আছে কায়নাত কালে? আছে? হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এই কটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জোরে বলে। সর্বপ্রথম হচ্ছে জবান। কি বলে? জবান দিয়ে, জবানটা খারাপ কাজে ব্যয় করো না, জবান খারাপ কাজে ব্যয় করো না। মানুষের দুটো জিনিস কি বুঝে অভ্যস্ত, দেখবেন হয় ভদ্রলোকের, হয় মুখ খারাপ আর টানের নিচ খারাপ। কথা বুঝতে পারছেন? খুলে বলবো নাকি? দুই চোয়ালের মধ্যখানে লজ্জাস্থান, এই দুটো জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিলাম। একবার জোরে বলে, জোরে বলতে পারলেন? কোন দুটো জিনিস? প্রথম হচ্ছে জবান, আর দ্বিতীয় দুই চোয়ালের মধ্যখানে লজ্জাস্থান। দেখবেন হয় ভদ্রলোকের মুখ খারাপ আর টানের নিচ খারাপ, দুটোর মধ্যে আপনি। এইটা সবথেকে বড় সমস্যা। এই জবানকে তুমি ইস্তেমাল করো ভালো কাজের জন্য। জবান দিয়ে যদি কথা বলতে হয়, ভালো কথা বলো। মন্দ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। কথা বুঝলেন না? মান সমাতা নাজা, যে চুপ থাকবে সে কি নাজাত পেয়ে যাবে। তো মন্দ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। কথা বুঝে সব্বা? আর আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস, আর আমাকে আপনাকে মুসলমান হয়ে আল্লাহ পাক যেতে বলেছেন। আর মুসলমান আজকে নিজেকে দাবি করি, কিন্তু আল্লাহ পাকের যে হুকুম আছে তা থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ পাকের ঈমানের পরে, আমাদের প্রতি ঈমানের পরে সর্বপ্রথম প্রধান হুকুম হচ্ছে নামাজ। আর আজকে আমার আপনার নামাজ এমন হয়ে গেছে, এমন দুর্বল হয়ে গেছে, নামাজ সম্পর্কে ইজিকালটি যদি কিছুই জানে না, কিচ্ছুই জানে না। ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু নামাজ কাজা করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? 5টা পুরস্কার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, প্রথম পুরস্কার হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার রিজিকের অভাব থাকবে না। একবার জোরে বলেন। রিজিক নিয়ে তো এত কিছু করছি আমরা, রিজিক নিয়ে তো এত দৌড়াচ্ছি। আল্লাহ পাক আরো কোরআনে শুনিয়েছেন, কি শুনিয়েছেন? ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। 16 পারা সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছেন, হাবিব তুমি নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের কথা বলো, রিজিক নিয়ে চিন্তা করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের রিজিকের অভাব হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের অভাব হবে না। তো হুসাইনের কথা বলতে গিয়ে এই জায়গা আপনি দেখেন আসলাম, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পরিকল্পিতভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আটক করে নিল। 72 জন কাফেলা, আর ওইদিকে ওরা এসছে কমবেশি 22,000। কত কত বলে? আচ্ছা 72 জন আর 22,000 কি বলেন সম্ভব? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারপরে আপোষ করলেন না, মাথা নত করলেন না। নবীর খানদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছে একবার ভাবেন। এইরকম একটা ঘর দেখাতে পারবেন, বাড়ি দেখাতে পারবেন, যে বাড়ি 3 দিন উনুন জ্বলেনি, যে বাড়িতে 3 দিন চুলা জ্বলেনি, দেখান একটা বাড়ি কায় না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কি বললেন যে ইফতার করেছে তো পানি দিয়ে খেজুর দিয়ে, কয়েকটা চাঁদ অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, কোনো খাবার নাই। আমার নবী কত কষ্ট করেছে, কবে তুই দিন আমরা পেয়েছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাতিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আটক করে নিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মেনে নিল না, তখন বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। তার সঙ্গী সাথীদেরকে বললেন যে আমি যাচ্ছি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তোমরা রাজি আছো? তোমরা আমার জন্য দোয়া করো। তখন বললেন যে আমরাও আপনার সঙ্গে যেতে চাই, আপনাকে একা যেতে দেবো না, আমরাও আপনার সঙ্গে যেতে চাই। তৈরি হয়ে গেলেন। আল্লাহওয়ালা বন্ধু শোনেন, লড়তে লড়তে সকলেই শেষ হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রয়ে গেলেন। ছোট্ট বাচ্চা আলী আসগার, জাইনুল আবেদিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে এবারে আমার পালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে বলছেন, জাইনাব আমি যদি শহীদ হয়ে যাই তুমি কাঁদবে না, তুমি চুপ থাকবে, নীরব থাকবে। জাইনাব রাদিয়াল্লাহু আনহা বললেন যে ভাই, এরাই আমার আব্বাকে শহীদ করেছিল, আজকে তারা আপনাকে ইনভাইট করে, তাদের আজকে কোনো পাত্তা নাই, দেখা নাই। আজকে এরা আমরা নবীর খানদান, আমাদের সঙ্গে কেমন খারাপ আচরণ করে। আল্লাহওয়ালা বন্ধু, আমরা আজকে দিন পেয়েছি, আজকে মাথায় টুপি দিতে পারছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে পারছি, নবীর সুন্নত মেনে চলতে পারছি, কোরআন পড়তে পারছি, তাদের কুরবানি, তাদের কুরবানি। তো আল্লাহওয়ালা বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা রয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের দিকে সমস্ত পানি সব বন্ধ, খাবার কিচ্ছু নাই, ব্যবস্থা সব শেষ হয়ে গেছে। ফুরাতের দিকে এগিয়ে যাচ্ছেন, আটকে দিল, পানি পান করতেও দেবে না। এমন কি বলছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বলছে হুসাইন তুমি যেন ধারে পাশে এসো না, কিছু একটা ঘটে যাবে কিন্তু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যেতে লাগলেন। 130টা তীর বিদ্ধ করেছিল। কটা তীর? 130টা, 22টা তরবারির আঘাত করেছে। বলেন একটা মানুষকে যদি তীর 100 তীর মারা হয়, তার শরীর কি হবে? হয়তো হুসাইন রাদিয়াল্লাহু এমন তীর মেরেছিল, তারিখের কিতাবে এসেছে যে তীর এই ডান হাতে একদম পুরো বুকের সাথে আটকে গিয়েছে। আল্লাহওয়ালা বন্ধু, তারপরও কিন্তু মাথা নত করে অন্যের সঙ্গে আপোষ করেনি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলা হচ্ছে কত অন্যায় অত্যাচার করেছে। হুসাইন রাদিয়াল্লাহু বলছে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি আমার নানাকে দেখোনি? আমাকে কি দেখোনি? বলছে হ্যাঁ দেখেছি। হুসাইন কি করব, বাধ্য। ইয়াজিদ বলেছে হয় হুসাইনকে নিয়ে আসতে হবে, আর তাহলে তোমার কল্লা। আমি সব জানি কিন্তু নিরুপায়। তুমি এক কাজ করো, মৌখিক ভাবে তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে কখনোই নয়, মৌখিক ভাবে অন্যের সঙ্গে আপোষ করলেন না। আমি আপনি আরে কেউ দেখতে পাচ্ছি, তুই লিয়াই দিয়ে দেখি তো যাই হবে। কথা বুঝতে পারছেন না? আমার আপনার ঈমান কোন জায়গায়? আর নবীর খানদান, নবীর নাতি দেখেন, মৌখিক ভাবে অন্যের সঙ্গে আপোষ করেনি। আল্লাহ বলা বন্ধু, নিজের ঈমানকে বিকৃত করো না, আল্লাহর হুকুম থেকে সরে যেও না, নবীর সুন্নত থেকে সরে যেও না। নবী কত কষ্ট করেছে, আল্লাহ পাক কত সম্মান দিয়েছে আমার নবীকে। সেই নবী কত কষ্ট মুজাহাদা করেছে, আমার নবী সাহাবারও কত কষ্ট করেছে। একবার ভাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে যেতে হয়েছিল। তারাও ঘেরাও করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছাড়ছেন, কাবার দিকে ফিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বলছেন, এই কাবা, আমার খুব ইচ্ছা ছিল আমি তোকে খিদমত করব, কিন্তু এই নিষ্ঠুর লোকেরা আমাকে থাকতে দিল না। চোখ দিয়ে পানি অঝরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে গিয়েছিলেন শুধুমাত্র দ্বীনকে পৌঁছানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমি আপনি কি করেছি? আমার আপনার কি অবদান আছে বলেন? দ্বীনের জন্য কি করেছি? শুধুমাত্র আমার আপনার তো জুম্মার নামাজ পুজিয়ে ছাড়া সারা সপ্তাহ মসজিদ ধারি যাই। কথা বুঝতে পারছেন না? একটাই তো পুঁজি আমার আপনার। আল্লাহ পাক শুনেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কুরআন শরীফের পারা নম্বর 21 সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 21 21 নম্বর আয়াতে আছে দেখে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঈমানওয়ালার জন্য উত্তম আদর্শ নমুনা যাকে করে পাঠিয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুনিয়েছেন আমার নবী যেটা তোমাকে দেবে সেটা নেবে, সেটা ফলো করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশরের 7 নম্বর আয়াত আছে দেখে নেন। আল্লাহ পাক শুনেছেন আমার নবী যেটা দেবে সেটা নাও, নবী যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। আর বাইরে যদি চলো চুলচিরা হিসাব নেব এটা শুনে নাও। এ যুবকেরা নওজোয়ান তরুণেরা নিজের জিন্দেগিটা চালাতে হবে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক। কোনো বিদআত কাজ করা যাবে না, শরীয়তের বাইরে কোনো কাজ আঞ্জাম দেওয়া যাবে না। যদি কোনো বিদআতকে আঞ্জাম দেয়, যেমন খুর মাথার চুলকে সাফ করে দেয়, বিদআত কাজ করার কারণে বান্দার আমলকে আল্লাহ পাক ওই রকম মুছে দেয়। আমাকে আপনাকে কাজ করতে গেলে আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে, নবীর সুন্নাত মোতাবেক করতে হবে। চাই নামাজ থেকে শুরু করেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রতিটা জিনিস যাই করি না প্রতিটা ইবাদত আল্লাহর কাজ যখনই করব নবীর সুন্নত মোতাবেক করব। নবীর সুন্নত মোতাবেক যদি করি ওই কাজটা ইবাদত বলে গণ্য হবে। আর মরার পরে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব হবে। মানে হুজুর কোথায় আছে তরজমাটা তো এখানে মেলে না। কোরআন বলছে পৃষ্ঠা পাল্টাতে হবে, পারা পাল্টাতে হবে, তা না হলে বোঝা সম্ভব না। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কুরআন শরীফের পারা নম্বর 5 সূরার নাম সূরা আন-নিসা আয়াত নম্বর 59 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহর কথা মেনে নিল, নবীর ইত্তেবা অনুসরণ করে নিল, নবী সিদ্দিক শুহাদা সালেহীনদের সঙ্গে তাকে উঠানো হবে, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া তার সম্ভব হবে। ইল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জান্নাতে কার সঙ্গে যেতে চাই? নবীর সঙ্গে না অন্য কারোর সঙ্গে? নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাই একটাই রাস্তা, একটাই পদ্ধতি, আমার নবীর সুন্নত মেনে চলতে হবে। চলবে ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ? নবীর সুন্নতেই নাজাত, নবীর সুন্নতের মধ্যেই কামিয়াবি। ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু এই মুহররম মাস যে এসছে, এই মুহররম মাসে কি বললেন যে আমার আপনার দুটো আমল ছিল, একটা হলো রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে তওবা। আর কিছু বর্জনীয় ছিল, হারাম জিনিস ছেড়ে দেওয়া, হারাম জিনিস
ছেড়ে দেওয়া। আজও মুসলমানের ছানা নামাজ পড়ছি, বন্ধনের সাথে সম্পর্ক, লোনের সাথে সম্পর্ক, এভরিথিং XYZ নানা রকম কি বলেন জি পদ্ধতি প্রসেস আছে, সেই সমস্ত হারামের সাথে সম্পর্ক। এদিকে নামাজও পড়ছি, এদিকে মসজিদেও যাচ্ছি, আবার হারামের সঙ্গে রিলেশনও রেখে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আর সাহাবাদের ঈমান কেমন ছিল? সাহাবাদের ঈমান কোন দরজায় ছিল একবার ভাবেন, মূল্যায়ন করেন। অন্যের সঙ্গে আপোষ করেনি। পুরো কায়নাতের মানুষ চাইছে আপনার ঈমানটা কিভাবে সিজ করা যায়। বলছে ও সামান্য হারাম তো, এখন এ করে নে, আগে তুই ভালো একটা জায়গায় পৌঁছে যা, পরে তো অবতীর্ণ করে ছেড়ে দিবে। কথা বুঝতে পারছেন না কেমন ভাবে ক্ষতি করছে? দেখেছে আল্লাহওয়ালা বন্ধু, দুনিয়ার সম্পদটা মূল সম্পদ না, সব থেকে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। ফিরাউনের কাছে সব ছিল, কি ছিল না? যারা বলেন কি ছিল না? ঈমান ছিল না। নমরুদের কাছে সব ছিল, কি ছিল না? ঈমান ছিল না। ফিরাউনের এই রাজত্ব আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে দিয়ে দিয়েছেন। আর ফিরাউনকে আল্লাহ পাক এমন আঞ্জাম দিয়েছে কি বলেন যে আজ পর্যন্ত মিশরে লটকানো আছে। 40 দিন পর পর সুসো কি বলেন যে ইঁদুর আসে, টাটকা রক্ত কি বলেন যে টাটকা গোশত একদম খেয়ে চলে যায়, ফের আবার আল্লাহর তরফ থেকে গোশত হয়ে যায়। এই রকম কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে। কথা বুঝতে পারছেন না? আমার আপনার সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমরা মোটামুটি এখন করবো না, একটু সময় হোক, দাড়িটা একটু পাকুক, আর একটু ব্যবসা ঠিক জায়গায় দাঁড় করিয়ে নিই, তখন মসজিদে যাবো, এখন যাব না। আপনার এতটা গ্যারান্টি ওয়ারেন্টি কে দিল? আপনি যে আগামী কাল বাঁচবেন এই গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? আছে কোনো? আল্লাহ ওয়ালা বন্ধু একটু ভাবলেন না? একটু ভাবলেন না? যদি মুসিবত আপনাকে গ্রেফতার করে নেয় কোথায় যাবেন? ফেরাউন কি বলেন যখন ডুবিয়ে মারা হচ্ছে তখন বলছে মুসা আমি তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম, তোমাকে নবী বলে মেনে নিলাম। জিবরাইল আলাইহিসসালামকে কাদা নিয়ে একটা মুখি গেছে, কি বলি আরো ডুবিয়ে মারলো, এখন তুমি ঈমান নিয়ে এসেছো। তো আমার আপনার সিচুয়েশন এমন হবে, বার্ধক্যকালে যেদিন কাদিন চলার ক্ষমতা থাকবে না, চোখে পাওয়ার থাকবে না, গায়ে তেজ থাকবে না, ওই সময় ইচ্ছা হবে কিন্তু সাহসে কুলবে না। হ্যাঁ না বলে? সুস্থ থাকতে সুস্থতার মর্যাদা দাও। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে তোমাকে যে আমি জওয়ানি দিয়েছিলাম, জওয়ানিটা কোন কাজে ব্যয় করেছো? বলো হুসাইন জওয়ানি ছিল কি ছিল না? জোরে বলেন। জওয়ানির ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে কিয়ামতের দিবসে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওর আরশের ছায়ার তলায় ওই জওয়ান স্থান পাবে, ওই জওয়ানিরা দাঁড়াতে পারবে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করত, যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকতো, তাদেরকে আল্লাহ পাক ওই আরশের তলায় ছায়া দান করবে। একবার জোরে বলে। তাহলে এই জওয়ানি আছে, আগামী দিন থাকবে, শেষ হয়ে যাবে। তাহলে এই জওয়ানিটা ঠিক কাজে লাগাবো কি লাগাবো না? আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর হুকুম ইচ্ছায় আমরা কেউ ছাড়বো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে কিছু করব না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা কি বলেন যে ধোঁকা দিয়ে তারা ইনভাইট করেছিল, করার পরে সকলেই সরে গিয়েছিল। ওই জন্য একটা গজল আপনারা শোনেননি? যে গজলে কি বলা হয়েছে বলেন তো? মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। এই গজলে কি বলছে? বাংলা অর্থ হলো হুসেন বলছে এই কোফা বলো আমি কিন্তু মুসাফির না, তোমরা আমাকে ইনভাইট করেছিলে, তোমরা আমাকে দাওয়াত দিয়েছিলে, আমি তোমাদের দাওয়াতে এসেছি, আমি কিন্তু আসিনি, তোমরা আমাকে এনেছো, আসার দাওয়াত দিয়েছো, তবে এসেছি, এসে আমার সঙ্গে খারাপ আচরণ করছো।
আল্লাহওয়ালা বন্ধু, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল, তারা মানল না। তারা কি করলো? হোসেন রাদিয়াল্লাহু তাআলার গর্দানকে উড়িয়ে দিল। হোসেন রাদিয়াল্লাহু যখন গর্দান উড়িয়ে দিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপরে তাও ক্ষান্ত হয়নি, ঘোড়া চালিয়ে চামড়ার উপরে চালিয়ে তার চামড়া একেবারে মাটির সঙ্গে করে দিয়েছিল। ওই মাথাটা ইয়াজিদ চেয়ারের উপরে বসে হাতে একটা ছুরি নিয়ে ওই কি বলেন যে চেয়ারের উপরে ঠোঁটের উপরে মারছেন। একজন বয়স্ক সাহাবী ওখানে ছিল, বলছে ইয়াজিদ তোর জুলুম এবারে বন্ধ কর, অনেক অত্যাচার করেছিস, জুলুম করেছিস, আর করিস না। আমি স্বয়ং এই সচক্ষে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঠোঁট মোবারক হোসেন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটে মুখ দিয়ে চুম্বন করেছিল। আজকে তুই সেই ঠোঁটের উপরে ছড়ি দিয়ে মারছিস। ইয়াজিদ এমন জুলুম আর করিস না। আল্লাহওয়ালা বন্ধু, ইয়াজিদ এমন একটা কি বলেন যে স্থানে পৌঁছে গেল, জুলুমের এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শেখ বলে তার এতে শহীদ করা হয়েছিল। ওই জন্যে নবীর নাতি শহীদ হয়েছে দিনের জন্যে। আমি এবং আপনি দিনের জন্য এমন কিছু করে যেতে পারি, আল্লাহর কাছে বলতে পারবো, এ আল্লাহ আমি তেমন কিছু করতে পারিনি, কিন্তু দুনিয়াতে যতদিন ছিলাম, দুনিয়াতে ভাই লাইটের ব্যবস্থা করে দরুদ শরীফ পড়ে সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক সূরা তওবা 36 নম্বর আয়াতে বলেছেন, কি বললেন জি? আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক তার কিতাবে 12টা মাসের কথা নিজেই বলেছেন। 12টা মাসের মধ্যে আল্লাহ পাক 4টে মাসকে মর্যাদা দিয়েছে। কটা মাস? বছরে আল্লাহ পাক নিজের কিতাবে আল্লাহ পাক নিজেই বলেছেন, যখন আল্লাহ পাক জমিন আসমানকে বানায় তখন থেকে। কথা বুঝতে পেরেছেন? যেদিনে আল্লাহ পাক জমিন আসমানকে সৃষ্টি করেন তখন আল্লাহ পাক নিজের কিতাবের মধ্যে 12টা মাস আল্লাহ পাক তৈরি করেছেন। আরবি মাস ক মাস? 12 মাস। আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। প্রথম মাসের নাম কি বলেন? কিন্তু আমার আপনার কোনো ব্যক্তিকে, মুসলমানকে জিজ্ঞাসা করে যে ভাই 12টা মাসের নাম বলতে, কি বললেন যে কখন যে পানি খাবে তা ঠিক নাই। ও বৈশাখ জানে, বৈশাখ জানে, কি বলেন যে জানুয়ারি জানে, সব জানে। মুহররম ওটা ইমাম সাহেব জানে। কে জানে বলে? ইমাম সাহেব জানে। আজীব ইত্তেফাক। তো 4টে মাসকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কোন 4টি মাস? জিলকাদ, যে 3টে মাস পরস্পরস আছে, জিলকাদ, জিলহজ, মুহররম। 3টে মাস কি আছে? পরস্পরস, জিলকাদ, জিলহজ আর তারপরে মুহররম। আর একটি মাস হলো, সেটি হচ্ছে রজব। 4টি মাস হয়েছে। তাহলে হচ্ছে রমজান মাস। রমজান মাস তো আলা, ওটা তো সবথেকে শ্রেষ্ঠ। কত বুঝতে পারছেন না? ও তো সম্মানীয় মাস। রমজানের পরে আল্লাহ পাক যে 4টে মাসকে মর্যাদা দিয়েছেন, সেই 4টে মাসের নাম বলেন, রজব বলেন, জিলকাদ বলেন, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। এই যে মাস চলছে, এখন কোন মাস চলছে? মুহররম মাস চলছে। আজকে কত তারিখ? 12 তারিখ। মুহররমের কত তারিখ? বাংলা তো আমাদের জানা, আর ইংরেজি আমরা জানি, আরবি ওটা মামা সাহেব জিজ্ঞাসা করবে। এই মুহররম মাস শুধু কারবালার জন্য কি সম্মানিত? জি, আজকে ভুলটা শুধু ঘটনা শুনলে হবে না। কি বললেন জি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। কটা জিনিস? আমার সাথে বলতে হবে, কথা বলতে হবে জি। কেন আমি কি বলছি আপনারা বুঝে, ও জিনিস আমি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। কটা? দুটো। এট ফার্স্ট কিতাবুল্লাহ, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। কথা বুঝে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাজিল্লু, কখনোই না, কোশ্চেন কালেও না, সম্ভবই না তোমরা পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে। কখনোই তোমরা হতে পারো না যদি তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরো, অর্থাৎ কোরআন এবং হাদিস। কোরআন আর হাদিস যদি মেনে চলি, কসম খোদা আল্লাহ পাক আপনাকে হিদায়াত দিয়ে, আপনাকে নাজাত দিয়ে ছাড়বে। জোরে বলে, কোরআন একমাত্র সঠিক রাস্তা। এই দুটো জিনিস হচ্ছে অরিজিনাল। আল্লাহ যেটা বলেছে অরিজিনাল, আল্লাহ যেটা বলেছে অরিজিনাল, বাস্তব, অতি বাস্তব। আমার নবী যেটা বলেছে অরিজিনাল, আর এর বাইরে সব জোরে বলে ভেজাল। মনে থাকবে ইনশাআল্লাহ।
আজকে মুসলমান সব জানে, মুসলমানের কাছে অরিজিনাল নাই। কি বললেন জি? ডাক্তারের কাছে যদি থার্মোমিটার না থাকে তাহলে বুঝে নিতে হবে ও কি বললেন যে ও হেতড়ে মাল। ও ডাক্তার নামে কি বললেন জি? মুদিখানার দোকান যদি বলে যে আমার কাছে সরিষার তেল নাই, তাহলে বুঝে নিতে হবে আসলে দোকানদারি চার দোকান দেওয়া ঠিক ছিল। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলা বন্ধু, মুসলমান যদি বলে যে আমি কোরআন জানি না, তাহলে বুঝে নিতে হবে আফসোস, শত আফসোস, এর মতো হতবাগার কেউ হতে পারে না। মুসলমানের মেন থার্মোমিটার যেটা, সেটা হলো কোরআনের সাথে সম্পর্ক, মানে থাকবে ইনশাআল্লাহ। কেন? কোরআন একমাত্র আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়ে সঠিক রাস্তায় আপনাকে পরিচালিত করবে, সেটা হচ্ছে কোরআন। কোরআনকে যদি ফলো করেন, পথভ্রষ্ট থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, মানে থাকবে ইনশাআল্লাহ। তো ওই জন্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এই মুহররম মাস, এই মুহররম মাস এটা কি কারবালার জন্য সম্মানিত? না জি, কারবালার পূর্বে থেকে কিন্তু মুহররম মাস সম্মানীয় ছিল। কারবালা তো ঘটেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার 50 বছর পর। কি বুঝলেন? ক বছর পর? 50 বছর পর। আচ্ছা আপনাদেরকে একটা বলি, বলেন তো কারবালার অর্থটা কি বলেন তো? একজন কেউ আছেন? জোরে বলেন। শুধু তো ঘটনা শুনেছে, বলেন কারবালার অর্থটা কি? আজকে জেনে নেন। কারবালার অর্থ হলো, বাংলা শাব্দিক অর্থ কি? কারবালার অর্থ হলো স্থান। কার মানে হচ্ছে স্থান, আর বালা মানে বিপদ, মুসিবত, মুসিবতের জায়গা। দুটোকে মিলিয়ে কি বলা হয়? কারবালা অর্থাৎ বিপদের স্থান, বিপদের স্থান। এতদিন শুধু শুনে আসলে কারবালার শাব্দিক অর্থই জানেন না। আল্লাহ বলা বন্ধু, এই মুহররম মাস পূর্বে থেকে সম্মানীয় ছিল। এই মুহররম মাসে আল্লাহ পাক 10 কি বলেন যে নবীর সঙ্গে আল্লাহ পাক মুআজিজা, আল্লাহ পাক ঘটিয়েছেন অলৌকিক ঘটনা। যেমন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের থেকে নাজাত দান করেছেন। একবার জোরে বলে। যেই দিনে আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে, যে ইব্রাহিম খলিলকে 10 দিন 40 দিন দেখা হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের কত তারিখ? 10 তারিখ। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ফিরাউনকে ডুবিয়ে মেরেছিল, আর মুসা আলাইহিস সালাম তার সঙ্গ সাথীদেরকে আল্লাহ পাক পার করে দিয়েছিল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। আপনারা ইউনূস নবীর নাম শুনেছেন? ইউনূস নবীকে আল্লাহ পাক মাছের পেট থেকে যেই দিন বার করেছিল, সেই দিনটা ছিল মুহররমের, জোরে বলেন, 10 তারিখ। নূহ নবীর নাম শুনেছেন? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী, নূহ নবী। এই নূহ নবীকে আল্লাহ পাক যে প্লাবন দিয়ে তার কওমকে যে ধ্বংস করেছিল, উনার ওই নৌকা যে জুদি পাহাড়ে যে অবস্থান করেছিল যেই দিনে, সেই দিনটা ছিল 10-এ, জোরে বলেন। এইরকম এক একটা ফ্যারিস আপনাদেরকে শোনাতে পারি। আপনারা আপনি কি বলেন? যা যা চলছে তার যুগ জমানা, হাই হোসেন করে বুকটা ফাটিয়ে ফেলছে, ঝাঁঝরা করে ফেলছে। সান বোঝাচ্ছে না? না না, মুখ লাগিয়ে দিলে কি বললেন যে অনেক সমস্যা, আপনি তো বুঝতে পারবেন না। এটা একদিন না, যে টেলিকাস্ট করে তাকে সাউন্ড বাড়াতে বলে। কি বললেন জি? শুধু হাই হোসেনের জন্য নয়, আল্লাহ ওয়ালা বন্ধু, নবীর নাতিকে তোমরা একা ভালোবাসো? বলেন তো দেখি নবীর নাতি কজনের নাম বলেন তো দেখি। নবীর নাতি কজনা? জোরে বলেন, বলেন একজনা, দুজনা? তুমি তো ওই যে সোনা জিনিস, তো তোমার তো পুঁজি সোনা। কে বলেছো দুজনা? বোকা কোথাকারে। ভালো করে শোনেন, মা সাহেব বলছিলেন আমার পূর্বে যে 5 পাঞ্জাতন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন একটা 5 করে টিভি পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই 5 জনের নাম কি বলে? 5 পাঞ্জাতন। কে বলেছে আপনাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান ছিল, তার নাম ছিল মুহসিন। কি নাম বলে? মুহসিন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা টোটাল 5টা সন্তান, 2টো বেটি ছিল, 3টে সন্তান ছিল। কটা বেটি? ভালো করে শুনেন ইতিহাস, রেফারেন্স ইনশাআল্লাহ বলে যেতে পারি। 2টো বেটির নাম হচ্ছে, একটা হচ্ছে যায়নাব, একটা নাম হচ্ছে উম্মে কুলসুম, তার বোনের নামে নাম রেখেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে কন্যা ছিল। কটা কন্যা? 4টে, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। তো আল্লাহ ওয়ালা বন্ধু শোনেন, উম্মে কুলসুমের সন্তান ছিল, অধিকাংশ জমহুর উলামাদের নজদিকে ছিল না, আবার কিছু সংখ্যক উলামা বলেছে ছিল। আর 2 বোন ছিল, যায়নাব আর রুকাইয়া। তো আল্লাহ ওয়ালা বন্ধু শোনেন, তো হাসান এবং হুসাইন 2 ভাই, আর এক ভাই ছিল, তার নাম ছিল মুহসিন।
তো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টা সন্তান, একটার নাম হচ্ছে হাসান, একটার নাম হুসাইন। এরা নামও ভালো করে বলতে হবে। হোসেন, হোসেন কি নাম? হোসেন কোন নাম হতে পারে? হাসান হুসাইন, হাসান হুসাইন মুহসিন জাইনাব উম্মে কুলসুম। বুঝে আসছে প্রশ্ন? আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আহলে বাইত মানে 5 জন মনে করেন না, কোরআনে বুঝে আহলে বাইত নবীর স্ত্রীদেরকে বোঝানো হয়েছে। একাধিক রেফারেন্স আছে, হাদিসেও আছে, আবার সকলকে মিলিয়ে আহলে বাইত বলা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছে। তো আল্লাহ বলা বন্ধু শোনেন, এই মুহররম মাস পূর্বে থেকে সম্মানীয়। এই মুহররম মাসেতে আমাদের করণীয় কি আর করছি কি, দুটো জিনিস। সর্বপ্রথম হলো এই মুহররম মাসে রোজা রাখা, আর দ্বিতীয় আমল হলো তওবা করা। বলেন, বছরের প্রথম মাস হচ্ছে মুহররম, একটা বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহর কাছে তওবা করেছি, এ আল্লাহ একটা বছর অতিবাহিত করে ফেলেছি, এ আল্লাহ পুনরায় শুধরানোর চান্স দিয়েছো, আমার মতন পাপী এই গ্রামে নাই, আমার মতন বড় আসামি এই গ্রামে নাই, এ আল্লাহ আমার মতন গুনাহগারকে তুমি ক্ষমা করো। করেছি আল্লাহ? কি বলেন যে শুধু তাজিয়ার মাতন করার নাম চেয়ে নয়, এক ভালো করে শোনেন, আজকে ঈমান লুটার একটা পরিকল্পিতভাবে পুরো কায়নাত পড়ে লেগেছে। মুসলমানদের ঈমান কিভাবে শেষ করা যায় তার বিস্তারিত সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। ঘটনা আজকাল মানুষ এদিক সেদিক বলে, এমন জিনিসটা এমন বাড়িয়ে চড়িয়ে বলে যার কোনো অস্তিত্ব নাই। মৌলিক জিনিসগুলো শোনে, একটা হলো খাওয়ারিজ আর একটা হলো শিয়া সম্প্রদায়। খাওয়ারিজ বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা ইনভাইট করেছিল, বুঝলে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলার দুশমন। আর শিয়া বলা হয় যারা আলী অতি ভক্ত, অতি ভক্ত। এরা এইরকম ভক্ত, এদের মধ্যে এইরকম পার্সেন্ট এরা মেজরিটি একটা আছে যে এরা আলীকে নাউজুবিল্লাহ খোদার স্থানে বসে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এদের এইরকম আকীদা যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওই আল্লাহর নবীর কাছে না গিয়ে আলীর কাছে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদায় কি বলেন, যদি তার ভিতরে সামান্য পরিমাণে থাকে সে তৎক্ষণাৎ কাফির হয়ে যায়। আল্লাহওয়ালা বন্ধু এরা মনে করে যে আমরা খুব ভালোবাসি। না, আল্লাহ বলে তোমরা দুজনকে ভালোবাসো আর আমরা পুরো নবীর খানদানকে ভালোবাসি। জোরে বলে। তো এই জন্যে আমার আপনার করণীয় হলো কোরআন এবং হাদিস মুআফিক চলা, এদিক সেদিকের কথায় না চলা। মুসলমানকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ পাক এদেরকে দামি করেছেন। ওই জন্য মুহররম মাসের করণীয় হলো রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি 10 মুহররমে রোজা রাখবে, পূর্বের 1 বছর অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে maaf করে দেবে। জোরে বলে। তাহলে আমরা কি করে রোজা রেখেছি? আবার অনেকে এমন আছে কি বলেন যে একটা রোজা যদি রাখি তাহলে তো বছরের গুনাহ maaf, তাহলে রমজানের রোজা রাখার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? আজি সারা বছর আপনি নফল রোজা করবেন, রমজানের একটা রোজার সমতুল্য হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। সারা বছর, এই তো গতকাল এক জায়গায় দাওয়াত ছিল, আপনার সঙ্গে বলবো কি, জলসা করছি, কথা বলছি, ঈশার নামাজ পড়িনি, ঈশার নামাজ না পড়ে জলসা শুনতেছি, তার মানে মুহররমের দিনে কথা শোনার জন্য ফরজ, ঈশার নামাজের জন্য ফরজ। ও যদি কিয়ামত পর্যন্ত জলসা শুনে যত বড় দামি মাওলানা আসুক না কেন, কোনো লাভ হবে? ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়া, ঈশার নামাজ তোমার জন্য ফরজে আইন ছিল, তুমি ফরজে আইন ছেড়ে তুমি মুহররমের খিচুড়ি খেতে কথা শুনতে এসছো। আমি সেই দিনে বলেছিলাম, গতকালকে বলেছিলাম, আপনারা যারা ঈশার নামাজ না পড়ে এই জায়গাতে বসেছেন, দয়া করে বাড়িতে গিয়ে বিছানা যাওয়ার আগে ঈশার নামাজ পড়ে নেবেন, তা না হলে বিন্দু মাত্র নেকি কিন্তু পাওয়া যাবে না। আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, মুহররম মাস শুধু তাজিয়ার নয়, এই মুহররম মাস এসেছে আপনাকে পরিবর্তন হতে হবে, অর্থাৎ ইবাদতের দ্বারাই আপনি রোজা রাখেন, একটা রোজা নয়, দুটো রোজা করেন, 9, 10 কিংবা 10, 11 একাধিক রোজা রাখতে পারেন।
পারেন রমজানের পূর্বে মুহররমের রোজা রাখা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজে উপদেশ দিয়েছেন, নিজে হুকুম দিয়েছেন রোজা রাখার জন্য। সাহাবারাও রাখতেন। সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা একটা রোজা রাখবে না, কারণ একটা রোজা রাখলে ইহুদি নাসারা সমতুল্য হয়ে যাবে আর তাদের সঙ্গে সমতুল্য হয়ে যাবে। ওই জন্য যখনই তোমরা রোজা রাখবে কমপক্ষে দুটো রোজা রাখবে। আল্লাহ ওয়ালা বন্ধু, এই মুহররম মাস আসছে, তওবা আমার আপনার করেছিল তওবা করা। কারণ আল্লাহ পাক শুনেছেন, বান্দা যখন আমার কাছে তওবা করবে, বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেব। জোরে বলে বলে ওই যে কোথায় আছে আল্লাহ পাক শুনেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক শুনেছে, বান্দা অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বিবি যদি জানে স্বামী বলে পরিচয় দেবে না, বাচ্চা যদি জানে পিতা বলে পরিচয় দেবে না, পাড়ার প্রতিবেশী যদি জানে গ্রামে বসবাস তাকে করতে দেবে না, আত্মীয় সম্পর্ক যদি জানে, আত্মীয় যদি জানে সম্পর্ক রাখবে না। এমন একটা বান্দা বলছে, রব্বানা আমি যা অন্যায় করেছি সব তুমি জানো, কেউ জানে না। আল্লাহ তোমার কাছে তওবা করছি, আর কোনোদিন আমি গুনাহ করব না। রব্বে জুল জানাস হচ্ছে, বান্দা শুনে রেখে দে, যখন আমার কাছে ফিরে আসবি তওবা করবি, আমি আল্লাহ প্রথম বদলা উলাইকা মাগফিরা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। তওবা করলে প্রথম বদলা কি আল্লাহ পাক কি করবে? মাগফিরা, আপনাকে কি করে দেবে? ক্ষমা করে দেবে। তওবা করেছি আমরা তওবা করব কখন? যখন ইমাম সাহেব জোরে বেঁধে পড়াবে, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, নিজের থেকে করা শেখো। তুমি যে কি অন্যায় করেছো, কাকে যে বাঁশ দিয়েছো, কার সঙ্গে যে কত বড় অন্যায় করেছো, একমাত্র কি ইমাম সাহেব জানে? তুমি তো দেখে মনে আল্লাহর ওলি। হালাকি পিছনে তোমার ইতিহাস যদি ঘাটা যায়, একটা লোক এমন নাই কিন্তু তার সাথে তোমার অন্যায় নাই। কথা বুঝতে পারছেন না? তা আমি যার সঙ্গে অন্যায় করেছি আমি তো জানি, কেউ জানে না। কে জানে? লোকানো যাবে? আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়েছে, নিরালায় যান, নিরালায় গিয়ে আল্লাহর কাছে তওবা করেন। আপনি যেমন অন্যায় করেছে কেউ জানে না, তো কসম খোদা রব্বে জুল জালাল আপনাকে ক্ষমা করে দেবে, এমনকি ফেরেশতারাও জানবে না। একবার জোরে বলে। এই মুহররম মাসে করণীয় ছিল কি বলেন জি? তওবা করেন। একটা বছর অতিবাহিত করে ফেলে আল্লাহ পাক ফের চান্স দিয়েছেন, জানি না এই বছরটা আমি কাটাতে পারবো কি পারবো না। আল্লাহ ওয়ালা বন্ধু, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, রোজা করেন। করণীয় ছিল রোজার ইহতিমাম করা, তওবার ইহতিমাম করা। এই মুহররম মাস এসেছে, অনেক মানুষ ঈমান লুটের আপনার আজকে মুসলমান মাতম যাচ্ছে দেখতে। শরিয়ত জায়েজ দিয়েছে, এরা এমন কি বললেন জি, এরা নিজেকে খুব বড় মনে করে। এদের থেকে দূরে থাকবেন, কারণ এরাই চক্রান্ত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানকে শহীদ করেছে। জানেন আপনারা? আপনাদের সঙ্গে কি বলবো, বাস্তব শুনেন। আজকে হযরত আলী রাজুলকে এত ভক্তিরা ছিল যে এরা বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খিলাফত দিয়ে গেছে আবু বকর, ওমর, উসমান, কি বললেন জি, আলী, হায়দার, এরা বলতে চাইছে যে আবু বকরের জায়গায় হযরত আলীর খিলাফত হতে দরকার ছিল। আবু বকরের জায়গা নিতে পারবে? আবু বকরের মাকামকে নিতে পারবে? আল্লাহ পাক যাকে সালাম পাঠিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যখন আবু বকর জান্নাতে যাবে, জান্নাতের 8টা দরজা আবু বকরকে ইস্তেকবাল করবে। একবার জোরে বলে। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যিনি যাবে তিনি হলেন হযরত আবু বকর। একবার জোরে বলে। নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে। আল্লাহ ওয়াল্লাহ বন্ধু, সে আবু বকরকে নিয়ে দিয়ে এরকম খারাপ মন করে। এরা বলে আলী আলাইহিস সালাম, জোরে বলে নাউজুবিল্লাহ। এমন এদের আকীদা, এদের থেকে দূরে থাকবেন। মুসলমান ক্যামেরা করছে মাধ্যমে দেখা যাওয়ার জন্য, দূরে থাকবেন আল্লাহ ওয়ালা বন্ধু। এরা কেরাম তেলাওয়াত, আপনাকে বলি একটা কি বলেন যে একজন আমাদের
আকাবির ছিল, তার নাম হচ্ছে আতাউল্লাহ শাহ বুখারী, খুব জবরদস্ত। শিয়াদের মধ্যে একজন ভক্ত ছিল, তার নাম হচ্ছে কালবে আলী খান। কি নাম বলেন? কালবে আলী। বুঝেছেন নাম মানে কি? মানে আলীর কুত্তা। কি বললেন কি? তো শিয়াদের মধ্যে একজন পণ্ডিত ছিল, আর মুসলমানদের মধ্যে একজন পণ্ডিত আলেম ছিল, তার নাম হচ্ছে আতাউল্লাহ শাহ বুখারী। তো শিয়াও জানতে যে মুসলমানদের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি আছে, আর আতাউল্লাহ শাহ বুখারী জানে যে শিয়াদের মধ্যে কি বলেন জি একজন আছে ব্যক্তি। তো এখন দুজনে এক বাসে বসেছে, তো এই কালবে আলী খান এও জানে না যে ইনি আতাউল্লাহ শাহ বুখারী, আর আতাউল্লাহ শাহ বুখারী ইনিও জানে না যে ইনি হচ্ছে সেই শিয়াদের সেই বড় পণ্ডিত কালবে আলী খান। তো এখন বসার কারণে আমরা যেরকম একটা চেয়ারে বসে, ভাই আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করি, কি করি আপনার নাম কি, কত বড় হাজিরি জবাব একবার দেখে, উপস্থিত জবাব। তা বলছে ভাই আপনার নাম কি হয়? তো বলছে আমার নাম হচ্ছে কালবে আলী খান। तो अतुल्लाह शाह बुखारी बोलती ये कोई नाम है? तब बोलते तुम नाम ये नाम क्यों रखा? तब बोलते नाम इसीलिए रखा कि যদি আলীর কুত্তা হয়ে যদি দুনিয়াতে থাকতে পারি তাহলে আল্লাহর রহমতে আল্লাহ নাজাত দেবে। কত আশা বুঝেছেন কার কুত্তা হবে? যদি আলীর কুত্তা হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে আল্লাহ নাজাত দেবে। तो अतुल्लाह शाह बुखारी संगे संगे बोलते अल्लाह के अपने कुत्ते अपने गली में जलील हो रहे हैं, तुम जैसे बेवकूफ को नाजात देंगे? কি বললেন যে আল্লাহ যদি নাজাত দিত তাহলে সর্বদা নিজের কুকুরকে দিত। আল্লাহ পাক নিজের কুকুর সৃষ্টি সে গলিতে বেইজ্জতি হচ্ছে তোকে নাজাত দেবে? बोलते तूने मुझे इतना जलील किया। अच्छा भाई आपका नाम क्या है? तब बोलते আমার নাম হচ্ছে खिंजीरुल्लाह। কি না? खिंजीरुल्लाह। तब बोलते ये कोई नाम है? तो अतुल्लाह शाह बुखारी बोलते ये कोई नाम है? तब बोलते अरे बेवकूफ, अल्लाह अगर कुत्ता को नजर देंगे तो सबसे पहले अपने खिंजीर को नजर देंगे। কিরা মেরেছে দেখেছেন জুতো দিয়ে একবার, যে যেরকম তার সেরকম মুখ দিয়েছে। কথা বুঝতে পারছেন না? তো আল্লাহ ওয়ালা বন্ধু এদের থেকে দূরে থাকবেন, এদের মাতাম দেখাও হারাম, শরীক হওয়াটাও হারাম, ঈমান নিয়ে খেয়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরাই কি বলেন জি কুফার লোকেরাই এই আব্দুল্লাহ ইবনে সাবা ये চক্রান্ত করে একটা দল হলো মুসলমানদের ভিতরে কিছু জনের ঈমান খেয়ে নিল। কেমন কুমন্ত্র দিতে লাগলো যে দেখছো যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকরের জায়গায় বসার দরকার ছিল, আমরা এই খেলাফত মানি না। নাউজুবিল্লাহ। মানুষের ভিতরে একটা চক্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করতে লাগলো। তো আল্লাহ ওয়ালা বন্ধু শুনেন, এই কুফার লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইনভাইট করেছিল, ইনভাইট করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল কুফার লোকেরা। তারপরে ওনার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, ওই কুফার লোকেরা ইনভাইট করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার থেকে কি বলেন যে চিঠির উপরে চিঠি শুধু দিতেই লাগছে। তখন তার এই ইউটিউবের ব্যবস্থা, ডিজিটাল ব্যবস্থা ছিল না, ক্যামেরার ব্যবস্থা ছিল না। তো কুফা থেকে চিঠি কি চিঠি দিতে লাগলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালো, যাও ওখানে যাও, ওখানকার পরিস্থিতিটা জানো। ওখানে যখন পরিস্থিতি জানলো, গিয়ে দেখলো সকলে হুসাইনের হাতে বায়াত হতে চায়। ইয়াজিদের আব্বার নাম ছিল মুয়াবিয়া। এই শিয়া সম্প্রদায়ের কিছু লোক আছে, এমনও কিছু জামানায় লোক আছে যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। কান খুলে শুনে নাও, ওদের চক্রান্তে জানা পড়বে না। সাহাবীকে যে গালি দেবে তার ঈমান হারা হবে, সে কাফের হয়ে যাবে। কেন? মুয়াবিয়া এরকম একটা জালিলুল কদর সাহাবী, কাতিবে ওহীর মধ্যে তার নাম আছে। তিনি কাতিব ওহী, কোরআন লিখনে वाला ছিল। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা গালি দেয়। মুয়াবিয়ার ছেলের নাম ছিল ইয়াজিদ। সন্তান যদি অন্যায় করে এতে বাপের কোনো দোষ দেওয়া যায় না। স্কুলের স্টুডেন্ট যদি অন্যায় করে তাই বলে ভুলবশতভাবে স্কুল ভেঙে দেওয়া চলে না। কেন? কোনো প্রশিক্ষণ চিন্তা চাই না যে সন্তান স্টুডেন্টকে খারাপ শিক্ষা দেবে। ইয়াজিদ নিজের আব্বার কাছে কি বলেন ছিনিয়ে নিয়েছিল, আব্বা আপনি মদিনার গভর্নর থাকেন, প্রেসিডেন্ট থাকেন, কিন্তু দামেস্কের প্রেসিডেন্ট আমাকে আপনি দিয়ে দেন। ওখানকার প্রেসিডেন্ট আপনি থাকেন, দামেস্কে আমাকে প্রেসিডেন্ট করেন, জোর করে করে নিয়ে। আল্লাহ ওয়ালা বলুন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম কি? ইয়াজিদ। তো কুফা থেকে চিঠি পাঠাতে পাঠাতে হুসাইন রাদিয়াল্লাহু নিজের চাচাতো ভাইকে বললেন, যাও তো তোমরা পরিস্থিতি জেনে আসো। তো মুসলিম বিন আকিল দেখছে যে সকলেই হুসাইনকে চায়, সকলেই হুসাইনকে চায়। তো উনি বললেন, ভাই আপনি চলে আসেন, সকলেই আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়। এখন মুসলিম বিন আকিলের এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনা ছেড়ে আর কি রওনা হচ্ছেন। অনেক জনা মানা করেছে যে আপনি যান না ওখানে, ওদের চক্রান্তে পড়েন না, কেন ওরাই আপনার আব্বাকে কিন্তু দাওয়াত দিয়ে আপনার আব্বাকে ওরা শহীদ করেছিল, ওই কুফার লোকেরা। কথা বুঝে আসছে তো? 72 জন কাফেলা, 40 জন পুরুষ আর 32 জন নারী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। প্রতিমধ্যে ঘটনা কি বুঝলেন জি, ইয়াজিদের কানে পৌঁছে গেল। ইয়াজিদ সঙ্গে সঙ্গে ওই কুফার যে প্রেসিডেন্ট ছিল কি বললেন জি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওর কাছে খবর পাঠালো যে কোনো প্রকারে হোক হুসাইনকে আটকাতে হবে, হুসাইন যেন পৌঁছাতে না পারে। আল্লাহ ওয়ালা বন্ধু, কুফা খুব একটা কি বলেন যে মশহুর জায়গা। এই কুফায় একজন আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, আমরা যে ইমামের করি, কথা বুঝতে পেরেছেন? ওনার বাড়ি ছিল ওই কুফায়। কোথায়? কুফায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো কুফায় যখন উনি পৌঁছাতে শুরু করলেন, প্রতিমধ্যখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘেরাও করলেন সঙ্গী সাথী নিয়ে। আর তার পূর্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সন্ধান দিতে লাগলো যে হুসাইনকে এই খবর কে দিল, এখানে কারা হুসাইনকে ইনভাইট করলো, তাদেরকে আগে খবর নাও। খবর নিয়ে দেখলো মুসলিম বিন আকিল, সর্বপ্রথম মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো। কি বললেন জি, শরীর থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হলো। আল্লাহওয়ালা বন্ধু, ইসলাম যে এই জায়গায় পৌঁছেছে অনেক কষ্ট। আমি ওই দিন প্রথম কোরআনের আয়াত আপনাদেরকে শুনিয়েছি যে সেই জায়গায় দেখে ফিরে আসবো। আল্লাহ পাক হিদায়াতের জন্য সমস্ত রাস্তা সমূহ খুলে দেবেন। দিনের জন্য যদি কষ্ট মুজাহাদা করি, কষ্ট মুজাহাদা না করলে হিদায়াত পাওয়া সম্ভব নয়। দিন এমনি আসে নাই, অনেক স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষা দিয়ে এই জায়গাতে এসে অনেক বিসর্জন দিয়ে, কেউ গর্দান দিয়েছে, জান দিয়েছে, বিবিকে এতিম বিবাহ করেছে, ছেলেকে এতিম করেছে, ঘরকে উজাড় করেছে, নিজের মাতৃভূমি ছেড়ে ইসলামকে তারা গোলাম করেছে, ইসলামের পতাকা উত্তোলন করেছে, ইসলামকে মিটতে দেয়নি, অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আল্লাহওয়ালা বন্ধু, মুসলিম বিন আকিলের গর্দান করিয়ে দেওয়া হলো। শুধু ওখানেই ক্ষান্ত নয়, তারা বলছে মুসলিম বিন আকিলকে আশ্রয় কে দিয়েছে তাদেরকে তালাশ করো, তাদেরকে তালাশ করে তাদেরকে কি বলেন যে সাজা দেওয়া হলো। আল্লাহওয়ালা বন্ধু, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলছে তুমি শিগগিরই ইয়াজিদের বায়াত গ্রহণ করো। হুসাইন বলছে কখনোই না, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। ঈমানওয়ালা কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, বলে থাকবে ইনশাআল্লাহ। অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করবে না, ঈমানের সঙ্গে কোনো সওদা হবে না। হবে জান দিতে হয় জান দেব, আল্লাহর জন্য জান দেব, নবীর জন্য জান দেব, কিন্তু তারপরেও ইসলামকে কখনোই মিটতে দেব না। তো ইয়াজিদ একজন কি বলেন যে ফাসিক ছিল, খারাপ অভ্যাসটা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে চেয়ারে আমার নানাজি বসেছে, আবু বকর, হযরত ওমর, হযরত উসমানে গনি, আমার আব্বা, আমার ভাই যে চেয়ারে বসেছে, পাক চেয়ারে, সেই চেয়ার আজকে নাপাক করবে ইয়াজিদ, আমি ওর হাতে কখনোই বায়াত গ্রহণ করব না। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে আবু বকর 2 বছরের কম বেশি রাজত্ব করেছেন, রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর। আবু বকরের পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, হযরত ওমরে ফারুকের পরে হযরত উসমানে গনি 11 বছর 11 মাস 23 দিন, মানে 12 বছর হতে কদিন কম 7 দিন। এই উসমানে গনিকেও তারা শহীদ করেছে, উসমানে গনিকে পরিকল্পিতভাবে তারা শহীদ করেছে। উসমানে গনিকে এমন সময় শহীদ করা হয়েছিল যে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্ত কোরআন শরীফের পৃষ্ঠায় পড়ে পড়ে ভিজে গিয়েছে। আল্লাহওয়ালা বন্ধু, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে তারা পানি বন্ধ করে দিয়েছিল, ঘরের ভিতরে আটকে রেখে দিয়েছিল। পরে ওই মুসলমান, নামধারী মুসলমান হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার মসজিদে ভাষণ, জুম্মার দিন ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা কে বললেন, উঠে বললেন আমরা আপনাকে খলিফা বলে মানি না। যেমনি বলেছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। আল্লাহওয়ালা বন্ধু, যেই হুশ ফিরলেন, এক একটার পরে কি বললেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর তারা ক্রিটিসাইজ করতে লাগলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে তারা ঘরের ভিতরে বন্দী করলেন। হযরত উসমানে গনি বলছেন তোমরা আমাকে এরকম বলছো,
খেলাফতি ছাড়ার কথা বলছো? হালাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওসমান তোমাকে যদি শহীদ করা হয় তারপরে তুমি খেলাফতি ছাড়বে না, একবার জোরে বলে। ইসলামের সঙ্গে কোন রকম নয়, ইসলামকে তারা মিটতে দেয়নি, ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তারা দেখিয়ে গিয়েছে, জান দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ বন্ধু, ওই জন্য আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন নবীর সঙ্গী সাথী হলো তারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না যারা। কাফেরদের বিষয়ে শক্তি হবে, অন্যায়ের সঙ্গে তারা শক্তি হবে, অন্যায়ের বিরুদ্ধে শক্তি হবে, আর নিজেদের মধ্যে তারা কমল হবে। কোথায় আছে?